আবার বলছে তুই এখন শাহরুখকে ভালোবাসিস প্রপোজ করিস আর করছিস, ওর কাছে কি আছে? ও তো 12 জনকে চড়িয়ে বেড়ায়, 12 জনকে ভালোবাসে। আমার তো খুব ভয় লাগছে যে সত্যি সত্যি এসে যদি আমাকে মারে। তো গাইস, তোমাদের কাছে না কিছু কথা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা ওপেন করলাম। মানে কিভাবে বলবো বুঝতে পারছি না, তারপরও বলতে হবে তোমাদেরকে। মানে শেয়ার করা খুব জরুরি, ঠিক আছে, ইম্পর্টেন্ট মনে করি। আর সব কথা যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি খুলে গেলে, তো এটাও শেয়ার করা দরকার। আর সকালবেলায় না হঠাৎ করে আমার কাছে একটা কল আসে, আমি ঘুমিয়েছিলাম, তো কল আমার আসলো, আমি কলটা পিক আপ করলাম, ঘুমের ঘরে কথা বলছিলাম যে কি হ্যান ত্যান, প্রথমে কী সব বললো। তো রেকর্ডিং করা আছে, তোমাদেরকে রেকর্ডিংটা আমি শোনাবো, 1 মিনিট আমি আগে বলে নিই। তো আমাকে কল করে বলে যে আমি ওর বান্ধবী বলছি, এরকম বললো, বলছে যে ওর বিষয়ে কিছু কথা আছে, ও আমায় কল করেছিল। তো কি বলেছে ওই রেকর্ডিংটা তোমরা আগে শোনো, তারপর আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো রেকর্ডিংটা আমি চালাচ্ছি, তোমরা শোনো, ঠিক আছে? হ্যালো, কে কে আমি ও বলো। ঘুমাচ্ছ নাকি ঘুমাচ্ছিলাম, বলো। এখনো? আরে কাজের চাপ ছিল তো, রাত থেকে করেছিলাম, ঘুমাচ্ছিলাম, বলো। ও, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? কালকে রাত্রিরে আমার বান্ধবীরা ফোন করেছিল। কে বান্ধবী? ওই মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, ফোন করে আমাকে কি বলছে জানো? কি বলছে? বলছে তুই আমার সাথে এটা করতে পারলি, তুই বেঈমান, তোকে বিশ্বাস করে এত কথা বলেছিলাম আর বলেছিলাম, তুই কেন এমন, তোকে আমি এত কথা বলেছি, এত কিছু করেছি, বিশ্বাস করে যদি ভেঙে দিলে আর দিলে, আমাকে কত কথা বলছে আর বলছে। বলছে এখন তুই ওর পাল্লায় পড়ে এখন সব কথা বলে দিলি, আমাকে এখন বিশ্বাসটা তুই ভেঙে দিল, ওর কাছে এখন আমাকে খারাপ করে দিলি, এরকম করে বলছে। আচ্ছা, ওর বিষয়ে সত্যি কথাগুলো বলেছো বলে? হ্যাঁ, ওর বিষয়ে সত্যি কথাগুলো বলে দিচ্ছি বলে আমাকে এরকম করে বলছে। ওকে বলো, কে বেঈমান না বেঈমান সে সবাই জানে, পাবলিক জানে। আবার বলছে তুই এখন শাহরুখকে ভালোবাসিস প্রপোজ করিস আর করছিস, ওর কাছে কি আছে? ও তো 12 জনকে চড়িয়ে বেড়ায়, 12 জনকে ভালোবাসে। ওর কাছে কিচ্ছু নেই আর নেই, ও বেকার ছেলে আর ছেলে, ওকে ভালোবাসিনিস, তুই ঠকবি আর ঠকবি, তুই পস্তাবি আর পস্তাবি, কত কি বলছে। হুম হুম। কি আমার কথা বলেছে আমি 1000 জনকে ভালোবাসি? হ্যাঁ, বলছে 1000 জনকে নাকি তুমি চড়াও। সবাই জানে কে কিরকম, তাই না? আমি কি করেছি, কি ও কি করেছে, কে 1000 জনকে চড়িয়েছে, আমি ওকে ছেড়ে বিয়ে করে নিয়েছি না ও ছেড়ে বিয়ে করে নিয়েছে, সবাই জানে। সেটা কথা না, ঠিক আছে? আবার যদি আমাকে বলছে আবার আমাকে বলছে আমি একবার শ্বশুর বাড়ি থেকে যাই না, তোর হচ্ছে, তোকে আমি ধরে মারবো আর মারবো, তোর সাথে দেখা হোক, তোর বন্দুক তো ছুটাচ্ছি, তোর ভালোবাসা ছুটাচ্ছি, ওর কিচ্ছু নেই আর নেই, ওর মধ্যে কিচ্ছু হবে না আর হবে না, বেকার ভালোবাসিস আর ভাসছিস, 1000 জনকে চড়িয়ে বেড়াচ্ছে, কত কি বলছে তোমার নামে। দেখো, প্রথম কথা হচ্ছে আমি তোমাকে এখন অব্দি প্রপোজ করিনি বা একসেপ্ট করিনি, তাতেই ওর জ্বালা হচ্ছে। এটা শুনে আমার অনেক খুশি লাগছে, সত্যি কথা। তুমি সকাল সকাল আজকে দিনটা আমার ভালো করে দিলে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও যে বলেছে যে আমি 1000 জনকে চড়িয়ে বেড়াচ্ছি, যদি আমি 1000 জনকে চড়াতাম না, তাহলে ওর জায়গাটায় আমি অন্য কাউকে বিয়ে করতাম, ওকে ছেড়ে রেখে। ও আর করতো না, ঠিক আছে? কে 1000 জনকে চড়ায় না চড়ায় সে সবাই জানে, আর আমি ভালো করেই জানি কে 1000 জনকে চড়ায়। সে মানুষ অনেক কথা বলবে, সেটা কথা নয়। এবার তোমাকে মারবে বলেছে, তাই তো? হ্যাঁ। তোমাকে একটা কথাই বলবে, তোর যদি দম থাকে তুই আয় আমাদের বাড়ি, এসে আমার গায়ে হাত দিয়ে দেখা, বাকি তো আমি আছি। তুমি আমাকে একবার কল করে বলবে ও আমার সাথে বেইমানি করে চোখে ছেড়ে দিয়েছি। কিন্তু তুমি বা আরো যদি অন্য অন্য কাউকে যদি কিছু বলে না কোনোদিন, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। সে আমার সাথে বেইমানি করেছে, আমি হয়তো ছাড় দিয়ে দিয়েছি, মাফ করে দিয়েছি, বা সব উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু তুমি বলো আর অন্য কাউকে বলো, এইসব বিষয় নিয়ে যদি কোনো ধমকি দেখায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো। ও অনেক চেষ্টা করেছে আমার ভিডিও বন্ধ করানোর, এখন যখন দেখছে যে আমি তোমার সাথে ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছি, এখন তোমাকে ধমকি দেখাচ্ছে, ঠিক আছে? তোমাকে একটা কথাই বলবো, ভয় খাওয়ার দরকার নেই। ও যা করছে করুক, যা বলছে বলুক, ও মুখেই ডায়লগ, কিছু করতে পারবে না, বুঝলে? আমার তো খুব ভয় লাগছে যে সত্যি সত্যি এসে যদি আমাকে মারে। তুমি ওকে ভয় খাচ্ছ? তুমি কি কোনো দোষ করেছো? তুমি কি মিথ্যে কথা বলেছো আমাকে, না বাইনা বাইনা বলেছো? আগে বলো তো। তুমি তো সব সত্যি কথা বলেছো ওর বিষয়ে। সেই হুম। জন্যই তো তোমাকে ফোন করে ধমকি দিচ্ছে যে আমার বিষয়ে সত্যি কথা কেন বলেছিস, তাই তো? এটাই বলছে তো। হুম। তাহলে তুমি ভয় খাবে কেন? তুমি কি কোনো দোষ করেছো? যে দোষ করে সে সবসময় ভয় খায়, যারা দোষ করে না তারা কখনো ভয় খায় না। তো তোমরা শুনতেই পেলে যে কি বললো। দেখ, আমি তোকে একটা কথা বলতে চাই,
তুই আমার নামে যে বদনাম করছিস না তোর বান্ধবীর কাছে, যে আমি খারাপ ছেলে, কেন আমার সাথে রিলেশনশিপে ও আসতে চাইছে, বা কেন তোর বিষয়ে আমাকে খারাপ খারাপ কথা বলেছে তোর বান্ধবী। দেখ, প্রথম কথা, তোর বান্ধবী কোনো খারাপ কথা আমাকে বলেনি বা মিথ্যে করে কিছুই বলেনি, ঠিক আছে? তুই ভুল করেছিস, তুই খারাপ করেছিস, সেই জন্য তোর বান্ধবী সত্যি কথাগুলোই আমার কাছে শেয়ার করেছে। আর এখন বান্ধবীকে তুই বলছিস যে কেন বলেছিস শাহরুখে আমার মিথ্যে কথাগুলো। ভুল করলে মানুষ ভুলটাই সবসময় ধরে, খারাপটা ধরে না। তুই যেরকম করেছিস তোর বান্ধবী সেরকম ভাবেই আমাকে বলেছে, মিথ্যে তো কিছু বলেনি। তুই তোর বান্ধবীকে এখন ধমকি দিচ্ছিস যে কেন শাহরুখে বলেছিস। আর হ্যাঁ, তুই এটাও বললি না যে ও আমার সাথে কেন রিলেশনশিপে আসছে, আমি খারাপ ছেলে, আমার সাথে রিলেশনশিপে আসতে বারণ করেছিস। তোকে জ্বালানোর জন্য না আমি অনেক কিছু করতে পারি, বুঝতে পেরেছিস তো? তোর তো এই শুরু হয়েছে, এখন অনেক কিছু দেখবি তুই। জ্বলা বাকি আছে তোর, দাঁড়া। আমি তো এই শুরু করেছি, তাই না? তুই তো আমাকে একা ছেড়ে গেছিস রে। আমাকে ভালোবাসার জন্য এখন হাজারো মানুষ আমার পাশে আছে, সেই মানুষের ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি। তোর ভালোবাসা আমার আর চাই না, আর লাগবেও না। তুই যেরকম আছিস থাক না, তোর বরকে নিয়ে সুখে আছিস থাক না। তুই আমার লাইফে কেন ফালতু ইন্টারফেয়ার করছিস? তুই আমার ফ্যামিলির কাছে গেলি, ফ্যামিলির কাছে গিয়ে হাজারো অভিযোগ করলি। দেখ, কোনো ফায়দা হলো? আমি ডেলি ভিডিও আপলোড করছি, মানে একদিন ছাড়াই আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি। কাদের জন্য? আমার ভালোবাসার মানুষের জন্য। কারণ আমার ভালোবাসার মানুষরা চায় যে আমি ভিডিও বানাই। তো তুই যতই ট্রাই করে নিস, যতই আমার ফ্যামিলির কাছে যাস, আর যতই বান্ধবীকে লাগাস, বা যতই আমার বিষয়ে খারাপ কথা বলিস, তোর একটা কথাও কাজে লাগবে না। কারণ তুই ভুল করেছিস, সবাই জানে, হাজার হাজার মানুষ জানে ভুলটা কে করেছে। তুই যতই আমার বিষয়ে খারাপ কথা বলিস না কেন, যাই করে নিস না কেন, তুই পারবি না রে। ফালতু আমার পেছনে লাগা ছেড়ে দিয়ে নিজের সংসার করছিস, সুখে আছিস, থাক। তোর সুখের জীবনে আমি ইন্টারফেয়ার করতে চাই না। তুই প্লিজ আমার লাইফে ইন্টারফেয়ার করিস না, কারণ আমি লাইফটাকে হাসি খুশি ভাবে কাটাতে চাই, যেভাবে আছি সেভাবে থাকতে চাই। তোকে ভুলে গিয়ে অনেক ভালো আছি আমি, তুই আমাকে ছেড়ে গেছিস, তাই হয়তো আজ আমি এত কিছু পেলাম, মানুষের ভালোবাসা পেলাম। তুই না গেলে কোনোদিনই পেতাম না। তার জন্য তোকে থ্যাংক ইউ সো মাচ, দিল থেকে থ্যাংক ইউ। তুই এভাবে আমাকে বেইমানি করে হোক বা যাই হোক, তোকে বেইমান তো আমি বলবো না। তুই ভালো থাকিস, এতটাই বলবো। আর ফালতু আমার লাইফে ইন্টারফেয়ার করিস না, ঠিক আছে? মানুষ জানে কে কিরকম। তুই যে তোর বান্ধবীকে বলছিস শাহরুখ খারাপ, শাহরুখ এরকম ছেলে, শাহরুখ অনেক মেয়ের সাথে চক করেছিল, রিলেশনশিপ করেছিল, তোর সাথেই আমি 3 বছর রিলেশনশিপে ছিলাম। আর আজ তুই আমার বিষয়ে কথাগুলো বলছিস যে আমি নাকি অন্য মেয়ের সাথে রিলেশনশিপে ছিলাম। যদি আমি থাকতাম না, তাহলে তুই যে কাজটা করেছিস সেই কাজটা আমি করতাম। আমি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিতে পারতাম। তোর মতো আমি পালিয়ে গিয়ে বিয়েটা করিনি, তোকে ভালোবেসেছি। বাদ দে ওইসব কথা, ভালোবাসা টালোবাসা বাদ দে। আমি ভালোবাসা করতেও চাই না, আর তোর প্রতি কোনো ফিলিংসও রাখতে চাই না। আমি এইটা বুঝতে পেরেছি যে তোর ভালো রকম জ্বলছে, ঠিক আছে? মানে জালাস ফিল হচ্ছে তোর, আমার এত সাকসেস দেখে, আমাকে এত মানুষ ভালোবাসছে, এমনকি তোরই বান্ধবী আমার সাথে রিলেশনশিপে আসতে চাইছে। তোর ভালো রকমই জ্বালা হচ্ছে। আর এটাই মানুষ চেয়েছিল, আমাকে যে এত মানুষ ভালোবাসে, এত মানুষ সাপোর্ট করে না, মানুষ এটাই চেয়েছিল। আজ সবার কথা সত্যি হলো, সবাই প্রমাণ করে দিল যে ভাই তুমি সব করতে পারবে, সেটাও প্রমাণ করেছে। আর এটাও বলেছে যে তোমাকে ছেড়ে গেছে, একদিন তোমার জন্য অনেক অনেক আফসোস করবে। এখন বুঝতে পারছি তাদের কথাগুলো একদম রাইট ছিল। হ্যাঁ গাইস, তোমাদের কথাগুলো একদম রাইট ছিল। তার না জালাস ফিল হচ্ছে ভাই। মানে এখন আমার লাইফ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, ইন্টারফেয়ার করছে, মানে লোককে আমার নামে খারাপ খারাপ বদনাম করছে। যতই বদনাম করুক, কিছুই করতে পারবে না। কারণ তোমরা আছো যেহেতু পাশে আমার, আর আশা করছি এভাবেই পাশে থাকবে আমার। হ্যাঁ, তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব ছিল না। তোমাদেরকে আমি যতই থ্যাংক ইউ বলি, যতই ধন্যবাদ বলি, কম হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে এসব বলে ছোট করতেও চাই না, এতটাই চাইবো তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভালোবেসে যেও, সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসার অনেক দরকার। আর একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে খুব জলদি 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তোমরা, কারণ 20,000 তার বেশি বাকি নেই। আশা করছি তোমরা পূরণ করে দেবে। আর নতুন ব্লগ খুব জলদি আসবে, সেই ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ প্লিজ ছোট ভাই ভেবে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, নতুন ব্লগ যতক্ষণ না আসছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর এভাবে আমার পাশে থেকো।